أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم। আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছেন? সম্মানিত মেহমান, আমার সমবয়সী, আমার চেয়ে ছোট বয়সে এবং বড় উলামায়ে কিরাম, উলামায়ে জান, মহৎ ব্যক্তিত্ব, আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। আসরের নামাজ সমাপ্ত হয়ে গেল, শুক্রবার দিন পড়েছে। সব রুহুদেরকে আল্লাহ পাক ছেড়ে দিছেন। সপ্তাহে একবার রুহুগুলোকে ছেড়ে দেওয়া হয়। আপন স্বজন বন্ধু বান্ধবের নিকট রুহুগুলি যায়, বিচরণ করে। ছেলে সন্তান, স্ত্রী পরিজন, তার কাছে যায় রুহু কিছু সংগ্রহ করার জন্যে। একবার সুবহানাল্লাহ দেয় নাকি, সূরা ফাতিহা পড়ে নাকি, কোনো সওয়াব রেসানি করে নাকি। এইভাবে করে শুক্রবার আসর নামাজ যখন হয়ে যায়, রুহুগুলোকে আবার বন্দি করা হয়। সেই সুযোগ দেখি না বলে কি বিশ্বাস করা যাবে না? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অদৃশ্য বিশ্বাস, ফেরেশতা অদৃশ্য বিশ্বাস, জিনকুল অদৃশ্য বিশ্বাস, জাহান্নাম দুজকে এগুলো বিশ্বাস, এগুলো সব বিশ্বাস করতে হবে। পৃথিবীর এক প্রান্তে যদি রুহুর জন্যে কোনো কথা বলেন, কার দোয়া করেন, পৃথিবীর অপর প্রান্তে যদি থাকে ওখানে পৌঁছায়। তাহলে আপনার পিতামাতা, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন দেখি না, কিন্তু বিশ্বাস করতে হবে রুহুগুলো ঘোরাফেরা করে। আমি যে আয়াত শরীফটি তেলাওয়াত করলাম, এটার অর্থ হলো এই, আল্লাহ পাক ইরশাদ করেন কোরআনুল কারীমের মধ্যে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসান, এই মানব জাতি, জিন জাতি আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করবে। এরপরে জিন জাতির সৃষ্টি প্রথমে তারা দাঙ্গা ফাসাদ রক্তপাত করলো, আল্লাহ পাক মানব জাতি আনলেন। মানব জাতিও যদি এরকম করে, আল্লাহ পাক বলেন আবার তোমাদের চেয়ে ভালো আরেক জাতি আমি আনতে পারি, সক্ষম। এই মানব জাতি আমরা, শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দিছেন। তার মধ্যে শ্রেষ্ঠ নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর রাসূল, নবী এবং আল্লাহর বন্ধু। এবং হাশরের ময়দানে একচ্ছত্র তিনি শাফায়াতকারী এবং আমাদের মাপ ক্ষমার জন্যে মদিনাতুল মুনাওয়ারাতে তিনি পবিত্র জমিনে আছেন। আলহামদুলিল্লাহ। এগুলো আমরা শ্রেষ্ঠ উম্মত হিসাবে, আখিরি জামানার নবীর উম্মত হিসাবে আমাদের সবচেয়ে ভাগ্যবান জাতি আমরা। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ সালাম পাঠ করা যাবে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। স্বয়ং খোদা দুরূদ পড়েন যার উপরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে, যার বিকাশে খোদার প্রকাশকে সেই জনা, ভাবলি রসুল তাই তো মনের ঠক গেল না। শুধু রসুল ভাবলা, শুধু মানুষ ভাবলা, কিন্তু তিনি তো আল্লাহর বন্ধু, যাকে শক্কে সদর করানো হয়েছে, যাকে মেরাজ দেওয়া হয়েছে, যিনি আল্লাহ পাকের সাথে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পারি হয়ে, সিদরাতুল মুনতাহা পারি হয়ে, মহাশূন্যতা পারি দিয়া মহান মাবুদের সাথে দিদার লাভ করতে সক্ষম হয়েছেন। তিনি তো সেই নবী। আল্লাহ পাক কুদরতিভাবে তাকিয়ে থাকেন, রাসূল যা চায় তাই আল্লাহ করেন, রাসূল মনে মনে যা চান তাই আল্লাহ পাক সমাপ্ত করেন। সুবহানাল্লাহ। قد نرى تقلب وجهك في السماء
ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহু ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি চান কিবলা ঘুরে যাক, বাইতুল্লাহ শরীফের দিকে নামাজ পড়বেন, আমি আল্লাহ বুঝতে পারছি। বারবার আকাশের দিকে মুখ উত্তোলন করেন, আমার ওহী আছে কিনা। হে রাসূল, এই মুহূর্তে বিলম্ব নয়, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনার মুখ এখনই ঘুরিয়ে নেন, কিবলা পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে যায়, আরবের এই মক্কার কাফেররা ঈমান আনবে। আল্লাহ পাক বলেন, বিলম্ব নয়, চাঁদ না, আপনি যদি ইশারা করেন গোটা বিশ্ব পৃথিবী দ্বিখণ্ডিত হয়ে যাবে। আমার রাসূল ইচ্ছা করেছেন, ডুবন্ত সূর্য উঠে গেল, খাইবার থেকে ফেরার পথে সাহবা নামক স্থানে সূর্য ডুবে গেল। হযরত আলী তখনও আসর নামাজ আদায় করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর পার মধ্যে মাথা রেখে ঘুমে এসে গেলেন। জিজ্ঞাসা করেন, আলী আসর নামাজ পড়েছ? না, পড়ি নাই, বেলা ডুবে গেছে। আল্লাহ নবী সব ইশারা দিলেন, এই সূর্য, আমার আলী এখনো নামাজ পড়ো নাই। সূর্য আগের জায়গায় এসে গেল, হযরত আলী নামাজ পড়লেন, আবার ডুবে গেল। সুবহানাল্লাহ। প্রায় ১.৫ থেকে ২,০০০ মুজিজা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ তার খাসায়েসে কুবরার মধ্যে তিনি লিপিবদ্ধ করেছে। সেই নবী, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই দিনকে সমস্ত মানুষের সমস্ত দিন ধর্মের উপরে প্রাধান্য বিস্তার আল্লাহ পাক করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা ওয়া কাফা বিল্লাহি শাহিদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। 3 ভাবেই আছে। আমরা ভাগ্যবান কিনা? ভাগ্যবান জাতি কিনা? চুপ থাকা যাবে? সময়ের মূল্য দিতে হবে। যে জাতি সময়ের মূল্য দেয় না, ওই জাতি অন্য দেশে মিনতি খাটে। কথা ঠিক কিনা? বাঙালি আমরা সময় মূল্য দিই না, বিদায় অন্য জায়গায় আমরা চাকর খাটি, বিদেশে যাই। এই দেশে কাজ করি না, বিদেশে যায় ঝাড়ু দিই, রাস্তা ঝাড়ু দিই। আমি সিঙ্গাপুরে গেছি, একজনের সাথে দেখা, তা আমি খেয়াল করলাম বোধহয় বাঙালি হবে। কাছে গেলাম, রাস্তা পরিষ্কার কিন্তু ঝাড়ু দিতেছে। আমার রাস্তা তো পরিষ্কার, ঝাড়ু দেন কেন? কয় ওই যে ক্যামেরায় দেখতেছে, খাড়িয়া থাকার উপায় নাই, পরিষ্কার তাতে কি আছে, তোর ঝাড়ু দরদ রাখছি, তুই ঝাড়ু দিবি। পরে যে লজেন দিলে মিটি দিলাম, পট করে খেয়ে আবার ঝাড়ুর কাজে লেগে গেল। এই বাড়ি কোন জায়গায়? অমুক জায়গায় বাড়ি। তাহলে বাড়িতে কি করতেন? ওই ঘুরতাম ফিরতাম, আমিরি করতাম। আমিরি বুঝেন না, নেতাগিরি করতাম। হ্যাঁ, বাংলাদেশি নেতা, সিঙ্গাপুরে যায় খেতা, ঝাড়ুদার। তার মানে কি, এদেশেও যদি কাজ করতো সিঙ্গাপুর তার লাগতো না। সুবহানাল্লাহ। আল কাসিম হাবিবুল্লাহ কর্মী ব্যক্তি, আল্লাহর বন্ধু, কাজ করেন না কেন? কেন বসে রয়েছেন? ভাগ্যের উন্নয়ন কেমন করে হবে? আল্লাহ পাক বলেন, এই সরিষা আমি দিছি, এই আলু আমি দিছি, এখন সরিষা ভাঙ্গে আলুর সাথে মিশিয়ে ভর্তা বানায় খা না, হ্যাঁ ওটা ভর্তা বানাই দিন তোকে ক। তাহলে অতই যদি তোকে ব্যাগ ভর্তা বানিয়ে খাওয়ান লাগে, তাহলে গরুর লাগে হাঁজুর দিয়ে খের খাও না, গরুর লাগে হাঁজুর দিয়ে খের খাও। তো মানুষ নাম কেন তোমার? এটা ঘটনা কিটা? তোমার পরিচিতি আছে। এ মানুষ, তোমার নাম কি? আব্দুল্লাহ। পিতার নাম কি? আব্দুর রহিম। মার নাম কি? আমেনা খাতুন। চাচার নাম কি? সলিম উদ্দিন। তারপরে তোমার হসুরের নাম কি? নইমুদ্দিন। বাড়ি করে অমুক জায়গায়, কোন ওয়ার্ডে, অমুক, সবই তো ঠিক আছে, দেখা যায়। আর তোমার বাড়িতে এত সুন্দর এই কুরবানি ঈদের দিনে 2টা ষাঁড় গরু পালো, একটা কালা আর একটা হলো লাল। ওই ষাঁড় গরুর বাপের নাম কি? আর এই কালা ষাঁড় গরুটা যে আটেতে কিনছো, ওর কোন ওয়ার্ডের? ওর চাচার নাম কি? ওর মার নাম কি? ষাঁড় গরুর কোন ঠিকানা আছে? ও তো গরু, পশু। তুমি মানুষ, তোমার ঠিকানা আছে, তোমার রব আছে, এবং তোমাকে সৃষ্টি করাতে হিসাব নিকাশ দেওয়ার জন্যে তোমার ঠিকানা আছে, তোমার পিতামাতার ঠিকানা আছে। হাসরের ময়দানের প্রত্যেকটা মানুষকে, তার সন্তানকে তার পিতার নাম ধরে ডাকা হবে, মার নাম ধরে ডাকা হবে না। অমুকের পুত্র অমুক ডাকা হবে তাকে। ঠিকানা আছে, তোমার ঠিকানা আছে। এখন তুমি কি চাও যে আমি আল্লাহ শস্য বানিয়েছি, শস্য ভাঙাইয়ে দেবো, তেল বানিয়ে দেবো, ভর্তা বানিয়ে দেবো, তারপর আমার বান্দার করে বান্দা তুই খা? অতই ঠেয়ে পড়ছে আমি আল্লাহ। ওটুক কাম কইরা খাও।
আচ্ছা, আল্লাহ পাক বলছেন এই সময় আমারই সৃষ্টি, এই মৃত্যু আমার সৃষ্টি, হায়াত আমার সৃষ্টি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মানুষ সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সময়ের কসম, যুগের কসম, কালের কসম, যুগ যুগান্তরের কসম করে আমি বলি, সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক কেন সময়ের কসম করছে এটা বুঝতে হবে। সময়কে গনিমতের মাল বানাইতে হবে। কোনো কাম নাই, জামা নাই, 4টা করে পান খায় বসে 3 ঘন্টা করে গপ্প করে। আর জিকির বইলেই 5 মিনিট জিকির করে, মেলে জিকির করছি রে, এই 21 মিনিট কইছে না, দরবার থেকে হই না এলাম 25 মিনিট করছি। হাইর কত বেশি করা হয়ে গেছে গা। হ্যাঁ, 24 ঘন্টা সময়ের মধ্যে 25 মিনিট জিকির করছে, বাদ বাকি সময় কি করছো? খালি গপ্প। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কাজেই ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজাতিন ইল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তাদের জন্য দুর্ভোগ যারা টাকা পয়সার ব্যবসা বাণিজ্যের সারাদিন চিন্তায় বিভোর থাকে, আর বারে বারে খেলে ও আদ্দাদা, টাকা খালি গুনে কত লাভ হয়েছে, গুনে কত লাভ হয়েছে। তাদের জন্য জাহান্নামের শাস্তি আল্লাহ পাক নির্ধারণ করেছেন। খুব সাবধান থাকতে হবে। অতএব যারা ঈমান আনছে, নেক কাজ করছে, তাদের জন্য কোনো দুর্ভোগ নাই। সুবহানাল্লাহ। আর ধৈর্য এবং সত্যের উপদেশ যারা প্রদান করছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, তারা ক্ষতিগ্রস্ত হবে না। যেরকম সুবহানাল্লাহ। এই মানুষ বানাইছে, মানুষ পৃথিবীতে আসছে কত বছর? 6,500 বছর। পৃথিবীর সৃষ্টি হয়েছে 450 কোটি বছর, কেউ বলে 500 কোটি বছর। দেখ, 450 আর 500 কোটি বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই ডিউরেশন, এই মাঝখানের সময়টা হলো 550 বছর, 550 বছর, কেউ বলে 570 বছর, কেউ বলে 580 বছর। 600 বছর না, 600 বছরের কম, 550 বছরের একটু বেশি। 580 বছরের যে গ্যাপ শূন্যতা থেকে গেল হযরত ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত, এই 580 বছর পরে আল্লাহ পাক তার রাসূলকে প্রেরণ করলেন পৃথিবীর বুকে 570 খ্রিস্টাব্দ। জোরে বল সুবহানাল্লাহ। এই পৃথিবী আবার নতুন করে মানুষ হেদায়েতের রাস্তা পেল, তার রাসূল আসলো, তার বন্ধু আসলো। এই হিসাবপত্র, আমরা কত ভাগ্যবান জাতি যে আমাদের একজন নবী আছে, আখিরি জামানার নবী, তিনি হলো আল্লাহর বন্ধু। মাফ তো আমাকে রেডি করা। হাশরের ময়দানে আল্লাহ পাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে দেখে 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 বাইসা নিয়ে পানি খাওয়ায়া জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে দিবেন। আমরা তো সেই উম্মত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে থাকবেন আর হাউজে কাউসারের পানি খাওয়া আমাদেরকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তো ওই জান্নাতে যারা থাকতে চায়, নবীর দলে তাদের উঠতে হবে। উপরে আকাশ গুম গুম করতেছে, বাইতে যাবেন কারা কারা? কোনো সমস্যা নাই, আপনাদেরকে কোনোদিন আমি আটকে রাখিনি। আসবেন, যাইবেন। জিনিস নিলে 10 মিনিটে নেওয়া যায়, আর জিনিস না নিতে পারলে 3 দিন বের ওয়াজ করলেও এটার কোনো কাজ হবে না। কান্দে ঢুকাইতে হবে, আমলে আনতে হবে। খেয়াল করলে খেয়ালের নাম হলো কাম। অল্প কথায় খেয়াল হলে মেলাই কাম হয়। আর খেয়াল যদি না থাকে, রাত বের ওয়াজ করে কি লাভ আছে? নদীতে বসি ফেলাইলেন, আদার দিয়ে বসি ফেলাইলেন, খেয়াল নাই, কোন সময় আদার খেয়ে মাছ গেছে গা ছুটে, লাভ হইব কোনো? আর যদি বসি ফেলাইলেন, বসির যদি টোন আছে ফাত্তাওয়ারের মধ্যে, খেয়াল যদি থাকে, একটু তলাইলো আর খুঁটটা দিলেন, তাহলে মাছ উঠবো। কথা ঠিক কিনা? অনেক খাইলেন, দুধে অনেক ভিটামিন আছে। সকালে 1 কেজি, দুপুরে 1 কেজি, বিকালে আরেক কেজি, শোয়ার আগে আরও 1.5 কেজি। দুধে সকল প্রকার ভিটামিন, অনেক খাইলেন। এত খাইলে দুধ কি শরীরে থাকবো?
এত খাওয়া বড় জিনিসটা, অল্প খায় হজম করা বড় জিনিস। এত ইবাদত বুদ্ধি করলেন, 3 রাত 3 দিন হয় ঘুম নাই আমার। কেন হুজুর কি করছেন? সারা রাত ভরে তাহাজ্জুদ, দিন বেড়ে কোরআন শরীফ তেলাওয়াত। 3 দিন হয়ে যাওয়ার পরে চোখ লাল, কুরআন নাগাল হয়ে গেছে। কুরআন চিনেন না? কক কক কয় কুরআন, এটার চোখগুলো খুব লাল, এরকম লাল হয়ে গেছে গা। এই বউ নিয়ে যে ডাক্তারখানায়, কি আমার স্বামীর 3 দিনের ঘুম নাই, এই যে কইতেছি তাহাজ্জুদ সার এইটা, তখন মরার দশা, হাসপাতালে নিয়ে গেছে আর কি। এই আবাদতের লাভ আছে কোনো? এই আবাদতের লাভ আছে কোনো? এক কাজে এত বেশি ওয়াজ খাইলে কান্দে ঢুকলে শেষ পর্যন্ত ওয়াজ থাকে না। শোনেন, যেটুক শোনেন ওইটুকু যদি আমল করেন তেই অনেক কিছু। সুবহানাল্লাহ। অল্প তরকারি যদি ভালো হয়, স্বাদ হয়, ভাত খাওয়া যায়। দেখ ভরা তরকারি রানলেন, নুন টুন দিলেন না, কিছুই না, এত তরকারি দেখিও খাওয়া টাইটারা খাওয়া ভালো হয় না। ওই আবাদত আল্লাহ পাক পছন্দ করেন যে আবাদত অল্প হইলেও প্রতিনিয়ত করে মানুষ। ওই আবাদত হাসরের ময়দানে সবচেয়ে বেশি গৃহীত হবে যে আবাদতের মধ্যে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, পৃথিবী সৃষ্টি 450 কোটি বছর, মানুষ আসছে পৃথিবীর বুকে 6500 বছরে। এই দিন আইছে 6500 বছর, একটা বছর হইল এই 6500 বছর মানুষ আসছে। তাহলে পরে এই 400 কোটি বছর পৃথিবী সৃষ্টি, এই সব সৃষ্টি আল্লাহ পাক করলেন গাছপালা, তরুলতা, এরপরে দিলেন জিনরা, ওরা বাড়াবাড়ি কাটাকাটি পারলো, আবার দিলেন মানুষ। এই মানুষ আমরা মোটামুটিভাবে অনেক আল্লাহরে পাইয়া গেছি, তাই না? পাইয়া গেছি দেখি তো যুদ্ধ হইতেছে বুদ্ধিপ্রস্তে। হ্যাঁ, মানুষের আল্লাহরে পাওয়ানোর ছুটে ওই যা কি জানি কেউ এক দেশের প্রেসিডেন্ট রে আরেক দেশের মেয়ে লোক লাইন ধরে মাথার কাপড় ফালাইয়া চুল দিয়া ঘুরাইয়া তাদেরকে ইস্তেকবাল, তবে সংবর্ধনা জানাইছে। খুব আল্লাহরে পাওয়া হয়েছে, তাই না? আল্লাহর পাওয়ার সত্যি দেখি এই হয়েছে। আল্লাহ পাক জানি হেদায়েত যেন নসিব করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 6500 বছর গেছে, মানুষকে মানুষ করার জন্য কিছু কিছু কইরা সব নিয়ম নীতি আসছে। একবারে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করতে পারতেন, তা কি করছেন? তাহলে পরে এই সহিফ আসছে, 4টে আসমানি কিতাব আসছে, নবী রাসূল গেছেন, কত যুগ যুগ চলে গেছে, আস্তে আস্তে ধীরে 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 হয়েছে। বহু মানুষরা মনে করে মানিকগঞ্জ দরবার শরীফে মুরিদ দাইছে, একের পাক্কা মুসল্লি হয়ে যাবো গা, আল্লাহর বলে আল্লাহর কুতুব হয়ে যাবো গা, একটা সাইকেল হাদিস হয়ে যাবে গা, হাদিস শরীফ সব মুখস্থ থাকবে, একবারে সব দরবেশ হয়ে যাবো গা। অতই সোজা। এত বছর চলে গেছে গা, 6500 বছর গেছে গা, তারপরে মানুষ কখনো ঠিক হয় না। আসমান জমিনের মালিক যিনি, কি আল্লাহ পাক পারতেন না প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে ফেরেশতা পাঠানোর জন্য? ফেরেশতারা বেতনে করতো, নামাজ না পড়লে অদৃশ্য থেকে ঠাস ঠাস বাড়ি তার পিঠের মধ্যে পড়তো, ঠেলার ছেলে একলা আসাদ করতো। আল্লাহ পারতেন না এটা? আল্লাহকে তাই করছে। এই মানুষ হায় রে কষ্ট দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ পর্যন্ত তায়েববাসীরা ইটাইছে, রক্তাক্ত করে ফেলছে শরীর, প্রস্তুর আঘাতে বেহুশ হয়ে তিনি পড়ে গেছেন। তারপরও আল্লাহ পাক গজব নাজিল করেন না। কাফেররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ওখানে নামাজ পড়তেছেন, পিছন দিক থেকে উঠেন নারী বুড়ি চাপাই দিস। বুখারী শরীফ কিতাবুস সালাত শেষ হাদিস শরীফের মধ্যে পড়ে দেখেন আপনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারেন না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংবাদ পেলেন, আয়েশা সেগুলোকে সব পরিষ্কার করে করলেন। তাহলে এতটুকু কষ্ট যিনি করছেন, এই মানুষ হয়তো কষ্ট দিচ্ছে, মারার প্ল্যান পরিকল্পনা করছে, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ করে দিচ্ছে। কত নবীকে তারা মেরে ফেলেছে, খুন করে ফেলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টুকরা টুকরি করে ফেলতো যদি আল্লাহ পাক তাকে হেফাজত করে যদি না নিয়ে গেতেন। ওদিন সংবাদ পাঠিয়েছেন জিবরাইলকে দেয়া, জিবরাইল ফেরেশতাকে দেয়া, আমার রাসূলকে তাড়াতাড়ি হিজরত করতে বলো। বাড়ি ঘরে ঘিরাও দিছে, চতুর্দিক দিয়ে শত্রু, এক মুষ্টি মাটি হাঁটিয়ে নিছেন এবং বলছেন, অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে রাসূল, মাটিটা নিক্ষেপ করেন, পাথরগুলি নিক্ষেপ করেন। নিক্ষেপ করছে, কাফেরদের চোখে মুখে পৌঁছে গেছে, তারা চোখ
চোখ চুলকাইতেছে, এই ফাঁকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেছে। কত কৌশলে কেমনে কেমনে কিরা আল্লাহ পাক তাকে হেফাজত করছে। সেই গাড়ি সুরের মধ্যে 3 দিন, এক গর্তে এক গুহায় 1 দিন, আর এক গুহায় হলো 2 দিন। 3 দিন থাকার পরে 450 মাইল দূরে মদিনাতুল মুনাওয়ারাতে তিনি হিজরত করে গেলেন হাঁটতে হাঁটতে। এমন কষ্ট করছেন, এই মানুষ কি সুজা দৌড়াইছে? হ্যাঁ, এই ফেরাউনের গোষ্ঠী ফেরাউন কি সুজা দাবড়াইছে মুসা আলাইহিস সালামকে? দল বেলনা দৌড়াইছে, পানির মধ্যে দিয়ে আল্লাহ পাক রাস্তা বাইর করে দেয়। মুসা নবীরকে আল্লাহ পাক হেফাজত আল্লাহ পাক করছেন। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাতু মা সালাবহু ওমা কতালহু ওয়ালাকিন শুববিহা লাহু, তাকে মারার জন্য মসজিদে করছে, আল্লাহ পাক তাকে আসমানে আল্লাহ পাক উঠাই নিছেন, আল্লাহ নবীকে হেফাজত করছেন। এই মানুষকে সুজা যন্ত্রণা দিছে। এরপরে নবী রাসূলগণ মানুষদেরকে বলতে বলতে বুঝাইতে দাওয়াত দিতে তারপর নেই এতদিন পরে আইছে বিড়ি ছাড়ছে। এই মানুষ কি বিড়ি সারে? অতই সোজা কথা। এই একটু ভালোর দিকে মানুষ আইছে, মানিকগঞ্জ দরবারে যারা আইছে এর আল্লাহর কুতি হয়ে গেছে। কাজে আমাদের সমালোচনা মানুষ 3 খারাপ বেশি খায়। মানিকগঞ্জে মরি, মানিকগঞ্জে মরি, এটা ঠিক না, দরবার ঠিক না, দরবার তো বন্ধ। কাফের এ অন্তরে ভালো নাই। এগুলো কইরেই তো মুসলমান হলো পেছনের মধ্যে পড়ছে। হিন্দুর আরেক হিন্দুর পিছনে লাগে না, খ্রিস্টান পিছনে লাগে না, মুসলমানের পিছনে দেওয়া লাগে। যে সারা জীবন বিড়ি সিগারেট খাইতো, মাথা টুপি দিয়া দাড়ি রেখা জুব্বা পরে হয়তো 12 আনি ঠিক হয়েছে, আর 4 আনি বাকি আছে। কত দূর নাম যাবো জেনে যাই হেনে মানিকগঞ্জ কি যে দূর যাবারে করছে আই রে। আমরা মানে একটা কি জানি একটা নাচের পুতুল হয়ে গেছি। এটা চুপ থাকেন, কর্তব্য সাধনে ব্রতী হয়ে যান, বিজয়ী সুনিশ্চিত ইনশাআল্লাহ। মানুষের গিল্লানি যারা সমাজে ঘুরে, সমাজে তারা অসম্মানী হয়ে যাবে, এটা ঠিক। আল্লাহ পাক বলেন 2টি জিনিস আমার কাছে সবচেয়ে বেশি না পছন্দনীয়। 1 নম্বর হলো আশিরকু বিল্লাহ, আমি আল্লাহর সাথে শিরক করা। ওমা ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাকতাফুহু আত-তায়রু আও তাহবু বিহি রিহু ফি মাকানিন সাহিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। শিরকের গুনাহ আমি ক্ষমা করি না। 1 নম্বর শিরক। 2 নম্বর অদ্দর্র বিল মুসলিমিন, কোন মুসলমানের কোনো ক্ষতি করা, মুখের কথা দিয়ে তাকে ক্ষতি করা এবং হাত দিয়ে তাকে মারা, তার সম্মানে আঘাত করা, এটা খুবই না পছন্দ করি আমি আল্লাহর কাছে। আর 2টি জিনিস আমি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করি। আল ঈমানু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি খালেস ঈমান, সুবহানাল্লাহ। 2 নম্বর আন নাফু বিল মুসলিমিন, কোন মানুষের জন্য কিছু উপকার করা, জিজ্ঞাসা করা কেমন আছেন, ভালো আছেন, বসেন, বিষয়বৃত্তান্ত, একটু সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা করা এবং তার মঙ্গল কামনা করে কিছু কথা বলে তাকে খুশি করে। আল্লাহ বলেন এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমার বান্দারে আমল, সুবহানাল্লাহ। সারা রাত বলে নামাজ পড়িয়া চোখ পুরান নাগাল বানাইয়া সকালবেলা যদি মানুষের ধমকি করে কথা বলে কেউ মনে কষ্ট ধাক্কা দেন, ওই নামাজ কার লেগে পড়ছিলেন? আল্লাহর লেগে। আল্লাহ বললেন আমার বান্দা যেখানে বেজার আমি আল্লাহ বেজার, তোর নামাজ পড়ে দরবার শেষে ইটা পরে হাদিস পরে উল্টাইতে হাদিস শরীফের তলে দিয়ে পড়ছে, পৃষ্ঠার তলে দিয়ে পড়ছে, পৃষ্ঠার তলে দিয়ে পড়ে একবার লাস্টে এই রেজাল্ট হয়েছে শিরক বেদাত। হ্যাঁ কাফের, তো বলছি কাফের। একজন ওয়াজ আমি শুনলাম, মেজর আজহারি সাহেবরা কাফের কইতেছে, সাক্ষাৎ থেকে জিজ্ঞেস করছে আপনি ওনার কাফের বলছে? হ্যাঁ বলছি তো কাফের। আজহারি সাহেব কাফের, অমুকে কাফের, সব হলো কাফের। আমরা ডরে দিছি কোন সময় যা কইব যে আমরাও কাফের। কোনো সমস্যা নাই, কই যত ভারত কবরে হিসাব যে কাফের বলে দুনিয়াতে সে নিবে না, মহান মাবুদ দিবে। ওই হুজুরকে আমি ইশারা দেই, হাদিস শরীফ পড়েন আপনি, কোন মানুষকে জাহান্নামী বলা হাদিস শরীফের নাই।
কোনো মানুষকে জান্নাতি বলা এটাও হাদিস শরীফে নেই। আর যাকে জাহান্নামী বলতেছেন আপনি এমন কথা কার্যকলাপে কাফের বলতে জাহান্নামী বলতেছেন, তার জীবনে দুটি ধারা হইতে পারে। এক নম্বর, আপনার কাফের বলার পরে সে মুসলমান হয়ে গেছে, আপনি তো কাফের কইতি আছে, তাহলে পরে দ্বিতীয়বার কাফের বলার আগে আপনি খবর নেন ফোন করে যে হ্যালো জি অমুকে, আমি তো আপনাকে 2 মাস আগে কাফের বলছিলাম, এখন কি আপনি মুসলমান হইছেন? যদি না হয়ে থাকেন তাহলে ফিরা করে কাফের কম, তো ফিরা কাফের করার আগে ফোন করে লইন, ফিরা কাফের করার আগে ফোনটা করে উঠলেন গেল। দ্বিতীয় নম্বর হাদিস শরীফের মধ্যে আসছে যে তুমি জাহান্নামী বইলো না, কারণ ওই লোকটা জীবনের শেষে এমন একটা ভালো কাজ করবে আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাব, সে জাহান্নামী থেকে তাকে জান্নাতি দিব আমি। কাজে একটা জান্নাতি মানুষ সে তুমি কাফের বলা। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। জোরে কোন সুবহানাল্লাহ। আর এমন মানুষের বেশতে বেশি করেন হাজা উসফুর মিন আসাফিরিল জান্নাহ, আরে বেশি কয় না যে জান্নাতি জীবনের শেষে এমন কাজ করবে সে জাহান্নামে যাবে, তো জান্নাতি কারে কও? কাজে কেউ যদি জাহান্নামী হ্যাঁ বলছি তো কাফের তো কও যে এটা ফিরা কাফের কওয়ার আগে মিজার আজহারী সাহেবের ফোন করে নিও যে আমি তো কাফের কইছিলাম, আপনি কি ভালো হয়েছে? যে না হয়ে থাকেন তাহলে আপনার গেলে কাফের ফিরে কহিল। আর আমাকেও যারা কাফের টাফের ফিরে আবার ফোন করিল, যখন কাফের কইছিল পরে তো 1 মাস পরে মুসলমান হয়ে গেছিলেন, তো মুসলমানের কাফের কইলা, কথা ঠিক কিনা? এই ধরনের আলাপ আলোচনা বদ্ধ করে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এর আয়োজন করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আসেন আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিসর সকলে মিলে শান্তিতে থাকে, আর আমরা মুসলমানরা শান্তিতে থাকতে পারি না। আমাদের হাতে আছে কি? আল কোরআন আল কারীম। আমাদের নেতা যিনি নেতৃত্ব দিতেছেন তিনি বিশ্বনেতা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর বন্ধু। তার মতো একজন মানুষের নেতৃত্বে থেকে হাদিস শরীফ পেয়ে কোরআন শরীফ হাতি পেয়ে আমরা মারামারি করি, আমরা দূরত্ব সৃষ্টি করি, শরম লজ্জা নাই? কথা ঠিক কিনা বল? এই জন্য তো আল্লাহ পাক আমাদের উপরে বালা মুসিবত চাপাই দিয়েছেন। ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি এবং আতিথেয়তা করি, কথাতে কষ্ট না দে, ভালোবাসাবাসী প্রতিষ্ঠা করি। আল্লাহ পাক বলেন তোমাদের রিজিক বাড়াই দেব, আমি শান্তি প্রতিষ্ঠা করে দেবো। জোরে কল সুবহানাল্লাহ। বাংলার বুকে সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে বায়াতের এই আলোর মাধ্যমে আত্মশুদ্ধির মাধ্যমে জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? ভাত 2 রকম বেশি হয়েছে, শক্তি বেশি হয়ে দেখি একলাই দেওয়ার দেখি অবস্থা। আচ্ছা আকাশ তো একটু খারাপ, প্রতিদিনে এমন সময় খারাপ অভ্যাস হয়ে গেছে। এই কয়দিন করে দেখলাম খারাপ হয়, একটু মেঘ হয়ে আবার বলবো আল্লাহ, এই আবার একটু ঠান্ডা হয়, ওইটাই মানে কিনা ভালোই আছে হিসাব পাতি আর কি। খালি সামনে না করে নাচের লয় খালি, তা খালি 2-3টা সিটস আর কি। এবার যারা 13 সিঁড়িতে আসছেন আপনারা কি চিনেন 13 সিঁড়ি? তাহলে আমি ঠিক কথা কইছি না? চিনতে পারতেছেন না, খুব উলট পালট হয়ে গেছে কাটা। এই জায়গা হলো আবার কেনা সম্পত্তি, এটা আমার পিতার সম্পত্তি না, কিনা না, এটা কিনা ওটা কিনা, ওই পর্যন্ত কিনা, ওখানে ওইটা কিনা, পিছনে আছে, সামনে যে গাড়ি রাখে ওই জায়গা ওইটা, ওই বাড়ি ওইটা, ওদিক দিয়ে আমি কিনছি। এটা 13 সিঁড়ি এটার উদ্দেশ্য করে নিয়ে, তাই বলে 13 সিঁড়ির আশেপাশে কোনো জমি জিরাত কিনি নাই, কে ওড়ানো করি না। এখানে যেটা দরকার প্রয়োজন মাহফিলের জন্য ওইটুকুর মধ্যে আমার সীমাবদ্ধতা। আব্বাই মাহফিল করে গেছেন 18 ফাল্গুন, এখানে দোয়ার মাহফিল করছেন। যত রুহুরা আসেন এখানে, পিতামাতার জন্য দোয়া, আমার দাদা দাদির জন্য দোয়া। আমার দাদা মোস্তফা আল্লাহ পাকের একজন ওলি ছিলেন, তার উদ্দেশ্য করে এটা হয়, জায়গাটা আলোকিত হয়, রুহুগুলো শান্তিপ্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার এই শ্রম বিষয় বৃত্তান্ত। এদিক দিয়ে আমার থাকার ঘর একটা আমি তৈরি করে নিছি,
এই আর ওখানে মসজিদ, তিনতলা মসজিদ, ওখানে একটা দাদির নামে একটা মাদ্রাসা করা হয়েছে, আর দাদার নামে একটা মসজিদ করা হয়েছে। এই আমাদের পুরান বাড়িতে এটা। আর এগুলো সব নতুন আমার নিজস্ব কেনা। আমার ওই যে ফুফাতো ভাই বিন্দুর কাছ থেকে বিন্দুর জায়গাটা আমি কিনে নিছি, পাশে আর একটা জায়গা ওটাও আমি কিনে নিছি, এই পিছনে আছে। আর এগুলা সব দিয়া গাছগাছালি লাগাইছি। গত বছর থেকে আমি কাঁঠাল খাই, সুবহানাল্লাহ। এগুলা আবার যেগুলো আব্বার হাতেরই কাঁঠাল, ওই দরবার থেকে কাঁঠাল খেয়ে এ দানা ফালে আর চারা ফালে আমি গাছ লাগাইছি, সেই গাছের কাঁঠাল আমি গত বছর খাইছি। যেরকম সুবহানাল্লাহ। আমি গাছ লাগাই, সেই গাছ বড় হয়েছে, সেই গাছ ভাঙ্গিয়া খাট বানিয়া সেই খাটে আমি শুইছি। এরপরে খাট বাবু দান করে দিছে মেনছেন। তাহলে বুঝেন, গাছ লাগান না, সুন্নতের খেলাফ করছে। ইসলাম অত সহজ না। আপনি 40 বছর আপনি হাদিস শরীফ পড়ান, তারপরও সুন্নতের খেলাফ হয়ে যাবে আপনার। আপনি যত বড় মুফাসসিরে কোরআন হন, যত বড় মুহাদ্দিস সাইকেল হাদিস সাহেব হন, 40 বছরের হাদিস শরীফের মুহাদ্দিস হইতে পারেন, এখনো সুন্নতের খেলাফ করছেন। কি সুন্নতের খেলাফ করছেন? আপনি কি গাছ লাগাইছেন? ওই তো দেখেন, হ্যাঁ, কোন জায়গার বাড়ি কোন জায়গায় যায়। এই খালি বেশি, খালি একবারে বেশি পারেন, বেশি জানেন, ওরা গোয়েন না। সবাই কম কম জানে, সবাই কম কম জানে। ওই ব্যক্তির জানার সার্থকতা, যে জানার মধ্যে বলে আমার অনেক অজানা থেকে গেল, আমি অনেক জানি না, অনেক আমল আমার এখনো বাকি আছে। আর যে কয় আমি একবার বিশাল কিছু, তাহলে আমার মতো একবার ফুটপাতের মানুষ, অল্প মানুষ, আমারই 2-3 প্রশ্নই তো তুমি আটকে যাবে গা। তুমি এত হাদিস শরীফ তুমি গাছ লাগাইছো নি? গাছ লাগান সুন্নত। হাদিস শরীফ বাড়ি করে দিয়ে এটা পারো না তুমি দিলে। মামিন মুসলিমিন ইয়াহলু সারসান ওয়া ইয়াগরুসু গারসান ইয়াকুলু মিনহু তারিল বাহিমা ইল্লা কানা বি সাদাকাতাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কোন মুসলমান বৃক্ষরোপণ করবে, সেই বৃক্ষ থেকে পাখিগুলো খাবে, মানুষের উপভোগ করবে, সদকা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর হাদিস শরীফ পড়াইছেন, গাছ লাগান নাই, এই সুন্নতের খেলাফ করছে। কত খেলা। আরেক হুজুর শুনলাম যে সারা জীবনে বিয়েই করে নাই, এলেমের সুরে বিয়েই বাদ দিছে। এই এরা এক সুন্নতের খেলা করছে। কথা ঠিক কিনা কর? আচ্ছা, বেশি বারবার যায় না, ধরা খাইবেন। সবাই ধরা খাইয়ে বয়ে রয়েছে, একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে একচ্ছত্র নেতৃত্বের অধিকারী তিনি। যেরকম সুবহানাল্লাহ। এমনি সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু বলবেন যে রব্বি হাবিল উম্মতি, আমার উম্মতের কি দশা হবে। আর সব নবীরা বলবে আমার উম্মত কোন আমি জানি না, আমি নিজে বাঁচি আগে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু বলবেন যে আমার উম্মতের কি দশা হবে। কাজেই বেশি বেশি বাইরের না, জ্বরে ভাঙবো, একবার নিচে থাকেন না, ছাগলে খায় লেগো। অতিরিক্ত দান করবার যায়েন না, মানুষ আপনারে খারাপ করব। কৃপা নয়েন না, ফেরেশতাগো হান্ডারের বাড়ি খাইবেন। তার মানে ব্যালেন্স অফ পাওয়ারে আপনাকে থাকতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন। ঠান্ডা বাতাস সারছে, 2-1টা মেঘ হইবারও পারে, না হইবার পারে, ঠিক নেই কোনো। আল্লাহ ভালো জানে, সামিয়ানা করে যেন না ফিরে। এই আর যারা যারা আজকে মাহফিলে আসছে, এই বেশি বেশি গল্প ডাইনিবাবু কম কম করে জিকির আজকার বেশি বেশি করতে থাকেন। মনে হয় সূরা ফাতিহা, দুরূদ শরীফ এগুলো পড়তে থাকেন এবং সওয়াব রিসানি হতে থাকবে। সুবহানাল্লাহ। এখানে আসছেন, নিয়ত করেন, যেখানে দাদা দাদি আছে, যার উদ্দেশ্যের দোয়ার মাহফিল, হে আল্লাহ, আমি যত সূরা কেরাত দোয়া যা পড়ছি এখানে সওয়াব রিসানি করলাম, আমার আরও ভাইয়েরা যারা আসছে তাদেরও আমি সওয়াব রিসানি, আমার সব তাদেরকে আমি দিলাম। হ্যাঁ, সওয়াব তো আপনি পাইলেন। কথা ঠিক কিনা? আপনি 200 বার দুরূদ শরীফ পড়ছেন, একজনে যে 10 লাখ বার পড়ছে, সেটা আপনি পাইলেন না, তাহলে লাভ হইল না। তো সমস্যা কোন জায়গা? বাড়িতে যায় এরকম একটা মাহফিল জায়গা এরকম কিনা বানাইয়া একটা মাহফিল করে দেয়, পরে আমার ফোন দিয়ে যে এরকম একটা দোয়ার মাহফিল আমাকে বাড়িতে একটা করছিলাম, সময় দিলাম 40 বছর পরে। আপনার বাড়িতে খাইবার মেসেজ যাবে না, সময়ের বহু দাম আছে। টাকা দিবেন, বাস ভাড়া দিবেন, পোলাও গোস্ত খাবেন, তারপরে বলছে ভাই আমার টাইম নেই, আগামী মাসে আসবো। বাঙালি বহু বুদ্ধি রাখে।
এখানে আসছে খাওয়ার জন্য না, এখানে বহু পূর্ব সত্যিতার পূর্বের মানে সূত্র, পূর্বের অনেক সুতার গাঁথনি আছে। যেরকম সুবহানাল্লাহ, অনেক সুতার গাঁথনি, অনেক বহু আগের বহু পূর্বের, সেখান থেকে রশি লাগানো লাগানো ফিতা লাগানো লাগানো, সেই ফিতা ঘুরতেছে। এবং এটা এমন একটা ব্যাপার ঘটনা, এনে আপনি আইবিনি, আপনারা আনাইব গাড়ে ধইরা থাকতে পারবেন না আপনি। এই হিসাবপত্র খালি আপনি আছেন না, আরো কেউ আছে? আরো অন্য জাতিরা আসে, আরো অন্য জাতিরা আসে, আসে, আসতেছে, আসবে আরো অসংখ্য, যা কল্পনা করতে পারবেন না। কাজে কোনো দিকের শত্রুতা করে হ্যান করে কিছু কইয়া থামানো যাবে না। 100% শিওর ইনশাআল্লাহ তাআলা যে প্রচন্ড গতি চলছে, এই গতির ধারা অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। এটা চলবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের খেদমত আমার আরজ, আমি 1 লাখটা মানুষ মানিকগঞ্জ দরবার শিরবে, একাই তো নেতৃত্ব দিই, একাই কাজ করি না, আমার সাথে কেউ আছে? আল্লাহ ছাড়া আর কারা আছে? আল্লাহ আছে, আমি তাই তো যথেষ্ট মনে করি। হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ আমাদের সাথে আছে, কোনো চিন্তা নাই। আমিও তাই মনে করি, সাথে আছেন, কোনো চিন্তা নাই। কাজ চলছে দুর্বার গতিতে, জোরে কোন সুবহানাল্লাহ। যত শত্রুতা হোক, যত দুর্নাম হোক, যত যাই কিছু হোক, সব প্রচন্ড গতিতে সামনে চলবে, খড় কুটার মতো ডানি পাবে, সব ভেসে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা প্রচন্ড গতিতে আজকে রাত্রিতে জিকির হবে ইনশাআল্লাহ তাআলা। হামনাত হবে, গজল হবে, জিকির হবে, দুরুদ সালাম হবে ইনশাআল্লাহ তাআলা, কোরআন শরীফ তেলাওয়াত হবে। আর আপনারা যারা যারা সওয়াব আছেন, সওয়াব রয়েছেন, আপনারা শুরু করে দেবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেয়। বৃষ্টি আসুক, মেঘ আসুক, মেঘ ডাকুক, কার খেলা? আল্লাহ। আমরা কেল্লি গাইছি, আল্লাহ বিজালি বিজু জাগরে, তাই সমস্যা কি আছে? আপনারা যারা সম্মানিত মেহমান আসছেন, এখানে তো এত শেল্টার নেওয়ার জায়গা হয়তো বা হবে না। যারা মনে করবেন যতক্ষণ থাকবেন মহব্বত দেয়, যতক্ষণ থাকবেন না বাড়িতে চলে যাবেন, মহব্বত ভালোবাসা ঠিক থাকবে। কাউকে তো জুলুম করা যাবে না, ওই জুলুমের মধ্যে আমি নেই। মহব্বত ভালোবাসার গতি যদি বাড়ে, তাহলে পরে আইন শিথিল হয়। আইনের ঘোড়ার গতি যখন কমে, তখন মহব্বত বাড়ে। সুবহানাল্লাহ, এর সাংঘাতিক একটা কথা। মহব্বত ভালোবাসা যতক্ষণ চলবে ততক্ষণ চলবে। যেরকম সুবহানাল্লাহ। শনিবার দিন ফজরের নামাজে বাদ ফজর আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই দোয়ার মাহফিলের সমাপ্তি হবে ইনশাআল্লাহ তাআলা। আজকেও রাত্রিতে আসবে, আগামীকালও মানুষ আসবে জুমার নামাজ আদায়ের জন্য। অনেক প্রচুর মানুষ হয়তো বা হয়ে যাবে। মেয়েরা তো আসছে, প্রায় প্যান্ডেল প্রায় ভরা, আবার রাত্রির মধ্যে প্যান্ডেল ভরা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকলে গায়ে গায়ে ডাইন হাতে ধরেন, গোনার জন্য তওবা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। दुई बेला सबक, दुई बेला जिकिर करे, जेहेतु बायात मुरीद हয়ে গেলেন, সকাল সন্ধ্যা জিকির, দুই বেলা কোরআন শরীফ, 5 ওয়াক্ত নামাজ, 3টা আমল চালিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। যারা বায়াত মুরিদ দিলেন, এখানে সবক, জীবন দর্শন, তাসাউফ, আমার পিতার জীবনী, মহাবুবনা জীবন রহস্য, দেহ তত্ত্ব, আরো বই কিতাবগুলি আছে। জ্ঞান কিনেন, জ্ঞান চর্চা করেন, জ্ঞানের উপহার দেন। ওলামা একরাম বয়ান করবেন, দিলের কানে শুনবেন, মানার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি কবুল করে নাও, মেহেরবান হয়ে যাও, এই দুয়ার মাহফিলকে কবুল করে নাও।
কোটি কোটি দরুদ সালাম কোরআন শরীফ খতম করা হয়েছে, কোটি কোটি লাখ কালেমার শরীফ দোয়া দরুদ তেলাওয়াত করা হয়েছে। ইয়ার হাদিয়াটুকু আমার দাদা দাদি সহকার আর মুরব্বী আত্মীয় স্বজন যিনারা এখানে সাহিত্য আছেন তাদের রুহের ওপরে তুমি পৌঁছিয়া দাও। গ্রামবাসী এলাকাবাসী পাশেই গোরস্থান আছে, যাদের পিতামাতা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন মাওলারে তাদের রুহের উপরে আর হাদিয়াগুলিও তুমি পৌঁছিয়া দাও। আমাদের মধ্য থেকে যাদের আত্মীয় স্বজন অসুখ বিমারগ্রস্ত হয়ে গেছে আল্লাহ শেফায়ে আজেলা দান করে দাও। আল্লাহ যারা ইন্তেকাল করেছেন, যাদের পিতামাতা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহ তাদের রুহের উপরে এই মাহফিলের হাদিয়াটুকু তুমি পৌঁছিয়া দাও। পর্দার অন্তরালে মেয়েরা যারা হাত তুলেছেন হাতগুলিকে খালি ফিরাইয়া দিও না আল্লাহ, তুমি কবুল করে নাও। দাম্পত্য জীবনকে সুখময় করে দাও, ছেলে সন্তান নিয়া আল্লাহ শান্তি প্রাপ্ত তুমি করে দাও। মানসিক দুশ্চিন্তা আল্লাহ তুমি দূর করে দাও। অভাবে যারা আছে অভাব মোচন করে দাও। চাকরি বাকরির সমস্যাগুলি আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ এই মাহফিলের হাদিয়া জিকিরের হাদিয়াটুকু আমার পিতা মাতার রুহের উপরে তুমি পৌঁছিয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।